ভাই আমি আর জীবনে বাংলাদেশ যাইতাম না, বাকি যতদিন বাঁচমু ও বিদেশে খাটাই লেবু। আর ও বিদেশের মাটিতেই যেন আমার দাফন করা হয়, আমার লাশটাও যেন বাংলাদেশ না যায়। কম বয়সেও 5 ফুটের বয়স বাড়াইয়া বিদেশ আইসলাম, ফ্যামিলিরে বালা রাখার লাগি জীবনের 13টা বছর বিদেশ খাটাইলাম। বিশ্বাস করুন ভাই, মাস শেষে যা রুজি করছি তাও দেশে ফাটাইছি। আজ পর্যন্ত একটা অ্যাকাউন্ট আমার নাই। 13 বছর বিদেশ কষ্ট কইরা কামাই করছি ভাই। এখন দেশ আইয়া বিয়া শাদি করতাম চাইছি, এখন আমার আব্বা আম্মা উঠটা কইন যে এখন দেশ আওয়া যাইতো নাই, বাজারত 3 তলা মার্কেট তুলছি, এখন টাকা পয়সার দরকার আছে, এখন টাকা পয়সা রুজি কর, মার্কেটও আগে শেষ কর, এরপরে দেশ আইয়া বিয়া শাদি করবে নে। ভাই বয়স হয়ে গেছে 33, জীবনের যৌবনকাল বিদেশে খাটাই লাইছি। ই যে মার্কেট তুলছন, ই মার্কেট এগুলো শেষ করতে আমার আরো 2-3 বছর লাগবো। বয়স হয়ে যাব আমার 35-36, তখন সময় আইয়া বিয়া কইরা কিতা করতাম ভাই, আর দেশে গিয়াও কিতা করতাম। যৌবন কালো যদি গুণা থাকি বাচ্চা থাকতে না পারলাম, যৌবনের আকাঙ্ক্ষা মেটাইতে না পারলাম, অন্তরে প্রশান্তি না পাইলাম, ইটা টাকা পয়সা দিয়ে আমি কিতা করতাম ভাই। ওটার লাগে আমি সিদ্ধান্ত নিছি, আমি বাকি যতদিন বাঁচমু সৌদির মাটিতেই খাটাই দিমু। আমি আর কোনোদিন বাংলাদেশ যাইতাম নাই। বাংলাদেশের মাটি আইসটা কি আমার লাগে হারাম হয়ে গেছে। তবে প্রতি মাসেও মা বাপর ব্যাংকত টাকা ফাটাইমু। যেহেতু আমার থাকি তারার গেছে টাকা পয়সা বড় হয়ে গেছে, তারা আমারে মানুষ মনে করেন না, টেকার মেশিন মনে করেন। ও তার লাগে প্রতি মাসও তারার ব্যাংকত টেকা ঠিকই ফাটাইমু। তারা আমার আর ফাইতো নাই। আমি আর বাংলাদেশ কোনোদিন যাইতাম নাই। এতখান যে কাহিনীটা আপনারা শুনছেন, এই কাহিনীটা আমরা সৌদি প্রবাসী সুহেল ভাই ইনবক্সে ফাটাইছেন।